শুধু আমি নয়, জৈশের ইস্কানারে রাজ্যের আরও এক মন্ত্রী জঙ্গি হামিদ গ্রেপ্তারে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। 242টি গাড়ি, অ্যাকাউন্টে 93 কোটি, মমতার সমর্থন ছাড়া হতে পারে না, টুলুর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুভেন্দুর। তৃণমূলে দুই শিবিরে দ্বন্দ্ব, পুর নির্বাচনে ভোট ব্যাংক গুছিয়ে ফায়দা তুলতে কৌশল বৈঠকে আলিমুদ্দিন। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা, 21শে জুলাই সভা নিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্কতা বার্তা হাইকোর্টের। উত্তরবঙ্গে দুর্যোগের কমলা সতর্কতা, সম্ভাবনা ধসের, মঙ্গলবার থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। রাতে ঘটনার পুনর্নির্মাণ থেকে এনকাউন্টার, বারুইপুর কাণ্ডে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট তলব হাইকোর্টের। তৃণমূলের আমলে আবাসের পুরো টাকা না মেলায় হয়নি পাকা ঘর, মাটি বাড়ি ধসে মৃত্যু বাবা মেয়ের। সাব্যসূচি দপ্তরের ঠিকানা থেকে সোনা উদ্ধার মামলা তদন্তে ইডি, খিদিরপুর সহ 12 জায়গায় অভিযান। মানহানির মামলা করব, টুলুর সঙ্গে নাম জড়ানোয় রেগে আগুন অনুব্রত। সংসদের স্রোতে ভেসে বেড়াচ্ছে এনসিপিআই, নোঙরের খোঁজে মোদির দরবারে শতাব্দী রায়। মুম্বাইয়ে মেরামতের সময় ভাঙল 4 তলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত অন্তত 9, নিখোঁজ অনেকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বীরভূমের বহু চর্চিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। এবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খোঁজ পেয়ে তদন্তকারী সংস্থা ও তার একটি বড় অংশ ইতিমধ্যে বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি নগদ 53 লক্ষ টাকা এবং 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো এবং 63 গ্রাম প্লাটিনা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া তদন্তে 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ এবং 2টি পেন ড্রাইভও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, তদন্তে মোট 242টি গাড়ির খোঁজ পাওয়া গেছে বলে জানা হয়েছে। এর মধ্যে BMW এবং অডির মতো বিশাল বহু গাড়ি ছাড়াও বহু ট্রাক ও ডাম্পার রয়েছে। পাশাপাশি তদন্তকারীরা মোট 21টি সম্পত্তির সন্ধান পেয়েছে বলে দাবি করা হয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে 60টি বাড়ি এবং একটি ফার্ম হাউস, 2টি পোল্ট্রি প্লাম্প এবং একটি পার্কিং এলাকায় এবং 2টি স্টোন ক্রাশ ইউনিট। সব মিলিয়ে প্রায় 300 বিঘা জমি ও সম্পত্তি তদন্তে আওতায় এসেছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, এত বিপুল সম্পত্তি অল্প সময়ে তৈরি হওয়া সম্ভব নয়। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চলছে এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে থাকতে পারেন। তিনি আরও দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সমর্থন ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব ছিল না। তবে এই অভিযোগ রাজনৈতিক বক্তব্য যা সংশ্লিষ্ট পক্ষ অস্বীকার করতে পারে এবং বিষয়টি আদালতে প্রমাণিত হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, এই মামলায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে যেই অভিযুক্ত হিসেবে উঠে আসবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মূল অভিযুক্ত টুলু মণ্ডল এখনও পলাতক। তদন্তকারীদের অনুমান তিনি কয়েক মাস আগে বিদেশে পালিয়ে যেতে পারেন। তবে তাকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা যাবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পর এই মামলাটি রাজ্য জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। তারপর থেকে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নথি, সম্পত্তি এবং আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে মনে রাখতে হবে, তদন্ত এখনও চলছে। বিভিন্ন পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এলেও আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে আইনত অপরাধী বলা যায় না। তদন্ত শেষ হওয়ার পর এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে এই মামলা চূড়ান্ত অবস্থানে স্পষ্ট হবে। এই ঘটনায় নতুন কোনো আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। হুগলি জেলার মর্গা এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। গভীর রাতে একটি মাটির বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে বাবা ও তার 12 বছরের প্রতিবন্ধী কন্যার। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আবাস যোজনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম গৌর মল্লিক। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। কয়েক বছর আগেই তার স্ত্রী মারা যান। তারপর থেকে তিনি ও তার 12 বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একটি পুরনো মাটির বাড়িতে বাস করছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি সরকারি আবাস যোজনার মাধ্যমে একটি পাকা বাড়ি তৈরির আবেদন করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক অপেক্ষার পর তার নাম আবাস যোজনা তালিকায় ওঠে এবং প্রথম কিস্তির টাকা পেলেও পরবর্তী কিস্তির টাকা আর পাননি। ফলে পাকা বাড়ির কাজ শেষ করা সম্ভব হয়নি। এই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ। গত কয়েকদিন ধরে হুগলি জেলায় টানা ভারী বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল এবং ভিত দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে বাবা ও মেয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। হঠাৎই বাড়ির একটি বড় অংশ ভেঙে তাদের উপর পড়ে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর দেওয়া হয় মরগ্গা থানার পুলিশকে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত বাবা ও মেয়েকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার ভোরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। অনেকের প্রশ্ন, যদি সময়মতো আবাস যোজনার পুরো অর্থ পাওয়া যেত এবং পাকা বাড়ি তৈরি হয়ে যেত তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তবে এই দাবিগুলি স্থানীয়দের অভিযোগ, যা তদন্ত এখনও চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল বর্ষাকালে দুর্বল ও পুরনো মাটির বাড়িতে বসবাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং প্রয়োজনীয় সহায়তা এমন দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।